দর্শক, জ্বালানি তেলের খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মীরা। আমরা সেই খবর জানবো তাদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি রেদওয়ান আহমেদের কাছে। তিনি আছেন রাজধানীর কুড়িল এলাকায়। রেদওয়ান, পাম্প তদারকিতে কর্মকর্তা নিয়োগের বিষয়ে চালক মালিকদের প্রতিক্রিয়া কি একটু জানতে চাই। লোপা, সরকারের এমন সিদ্ধান্তে কিন্তু পাম্প মালিক এবং ভোক্তা সবাই কিন্তু আসলে এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। কেননা সকাল থেকে আমরা দেখেছিলাম যে পাম্পগুলোতে দীর্ঘ সারি এবং ভোক্তাদের অভিযোগ যে তারা তাদের প্রয়োজন মতন কিন্তু যে জ্বালানিটুকু সেটি পাচ্ছেন না। সিলন টি রপ্তানিতে শীর্ষে। মালিকরা যেটি অভিযোগ করছেন যে অনেকেই আসলে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি থাকা সত্ত্বেও তারপরেও পাম্পগুলোতে এসে ভিড় করছেন। কিছুক্ষণ আগেই এই কুড়িলের পাম্পে ডিপো থেকে একটি যে লরি তেলবাহী সেই লরিটি এসে পৌঁছেছে এবং বেশিরভাগ পাম্পেই কিন্তু দুপুরের আগ পর্যন্ত আমরা দেখেছি যে তেলের যে সংকট সেটি কিন্তু দৃশ্যমান ছিল, যার কারণে ভোক্তাদের যে দীর্ঘ লাইন সেটি ক্রমেই কিন্তু বেড়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি এমন যে ভোক্তারা যেটি বলছেন যে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকগুলো পাম্পে কিন্তু তাদের যে পর্যাপ্ত জ্বালানি সেটি তারা পাচ্ছেন না। অন্যদিকে পাম্পের যে সংশ্লিষ্টরা তারা যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত সকাল থেকে কিছু জায়গায় সংকট থাকলেও তারা চেষ্টা করছেন যে পরিমিত পরিমাণে যেন সকলকেই তেলটুকু সরবরাহ করা যায় সেই চেষ্টাও তারা করেছিলেন না। কিন্তু এই যে এহেন পরিস্থিতিতে অর্থাৎ পাল্টাপাল্টি যে অভিযোগ সেই অভিযোগ মোকাবেলা করার জন্য সরকার এর মধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে একজন করে প্রতিনিধি সদস্য যারা আসলে পাম্পগুলোতে থেকে এই পুরো ভোক্তা পর্যায়ে বিষয়টি পর্যবেক্ষণ করবেন এবং এমন সিদ্ধান্ত যখন পাম্পগুলোতে পাম্পের সংশ্লিষ্টরা জানেন তখন কিন্তু তারা এই বিষয়টিকে বেশ স্বাভাবিকভাবে নিয়েছেন এবং তারা যেটি বলছেন যে সঠিকভাবে আসলে ভোক্তা পর্যায়ে যদি পর্যবেক্ষণ করা যায় তাহলে একমাত্র এই সাময়িক যে পরিস্থিতি সেই পরিস্থিতির থেকে উত্তরণ সম্ভব এবং সঠিকভাবে তদারকি করা গেলেই কিন্তু দুই পক্ষই আসলে এই যে তেলের যে ডিস্ট্রিবিউশন সেগুলি আসলে স্বাভাবিক কিছুটা হবে বলে তাদের আশা। লোপা। রেদওয়ান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।